হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আজ আমাদের ডে 1। তো প্যাকেজিং হিসাবে আমাদের আজকে যেতে হবে চাঙ্গুল লেক আর বাবাধাম। এখন বাজে সকাল 7টা। বাইরে এখন বরফের বৃষ্টি হচ্ছে আর ড্রাইভার এসে বলে গেল মাত্র 34 কিলোমিটারই যাওয়ার আমাদের অনুমতি দিয়েছে। তো এটাও বললো যে যদি বৃষ্টি বেশি হয় আবার পরে বন্ধও হয়ে যেতে পারে রাস্তা। তো সেই কারণে এখন আমরা বেরোবো। এখন সকাল 7টা বাজে। তো আমি বেরিয়ে তোমাদের বাইরের ভিউটা দেখাবো কীরকম। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি। 7:30 বেজে গেছে। বৃষ্টি হয়নি আর বৃষ্টিও থেমে গেছে। ওয়েদারটা বেশ ঠিকঠাকই আছে। মানে যে রাস্তাতেই যাচ্ছি মানে সিঁড়ি আর সিঁড়ি, মানে সিঁড়ির কোনো শেষ নেই। ওহ, আমাদের ওদিকে রাস্তাঘাট আছে, অলিগলি আছে, এখানে আবার অলিগলিতে শুধু সিঁড়ি আর সিঁড়ি, শুধু সিঁড়ি। এগুলো আমরা কিনি, এখানে এমনি ঘুরে বেড়াচ্ছে। আর একটা কথা গেল, আর একটা ওই পারে আছে, গাড়ি আসছে, দেখা যাচ্ছে না। কাল রাতে এখানে আমরা ওই মার্কেটটা ঘুরতে এসেছিলাম। মানে এখানে অনেক কুকুর আছে। মার্কেটটা আমরা ঘুরেছিলাম। তো ফাইনালি দেখো, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের গাড়ি স্ট্যান্ডের কাছে। আর এই উঁচু অংশে যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির। ওঠার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু আমরা বেরিয়ে যাব তাই আর উঠলাম না। এরপরে আমরা একে একে সবাই গাড়িতে উঠে পড়লাম। আর মাঝ রাস্তায় যাওয়ার পথে তোমরা খাবার অনেক জিনিস পাবে, তো ওখান থেকে কিছু খেয়ে নিতে পারো। আর এছাড়াও যাদের বরফে যাওয়ার জন্য অক্সিজেন লাগবে তো সেটাও তোমরা পেয়ে যাবে রাস্তা থেকে, তো ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। বেশ কিছুক্ষণ পরে বাইরের দিকে তাকালেই তোমরা দেখতে পারবে একটা সুন্দর ভিউ। দেখতে পাচ্ছ কত বরফ পড়ে আছে। লাইভে প্রথমবার আমি বরফ এখানেই দেখলাম যাওয়ার পথে। তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি পাহাড়ের উপর দিকে। ও চারিদিকটা পুরো বরফ বরফ দেখাবো। এ দেখো এখানে কত বরফ পড়ে আছে, এগুলো সত্যি সত্যি পুরো বরফ। আরো একটু হাতে করে নিয়ে দেখাই। বাবা কি ঠান্ডা, তো বরফ পড়ে আছে তারপরে। খুব ঠান্ডা লাগছে। তো লাইফে ফার্স্ট টাইম এরকম সামনে থেকে এইটুকু বরফ দেখে আমি এখানে নাচানাচি করতে শুরু করে দিয়েছি। দেখো বরফ নিয়ে ঘাঁটতে শুরু করে দিয়েছি অলরেডি। খুব ঠান্ডাও লাগছিল, হাতে করে নিচ্ছিলাম, বেশ মজাও লাগছিল। মানে একটা ওয়াও ওয়াও ফিলিংস। এইটুকু বরফেই আমি এরকম করছি, তাহলে ভাবো যে মানে অনেকটা যেখানে বরফ আছে সেটা দেখে আমি কী করব। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার রওনা দিলাম চাঙ্গুল লেকের দিকে। আর এই যে পাহাড়ের দেখতে পাচ্ছ বাইরের ভিউটা, যে সাদা অংশগুলো এগুলো কিন্তু পুরোটাই বরফে ঢাকা। আমরা এখন পৌঁছে গেছি চাঙ্গুল লেক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি এখন হারিয়ে গেছি। হ্যাঁ, আমি এখন হারিয়ে গেছি। এখানে ফোন লাগছে, এখন কী করবো ওটাই ভাবছি। আমি হারিয়ে গেছি, বুঝতে পারছো? আমি এখানে তো হারিয়ে গেছি, কাউকে দেখতে পাচ্ছি না। আমি যাদের সাথে এসেছি কেউ নেই, আমাকে না নিয়েই সবাই ঘুরতে চলে গেছে। দেখি কতক্ষণে খুঁজে পাই। আমি খুঁজে পাচ্ছি না কাউকে। ভয় লাগছে, আনন্দও হচ্ছে, সব একসাথে হচ্ছে আমার। সত্যি সত্যি হারিয়ে গেছি আমি। না নিয়ে কী করে চলে গেল। তো বেশ কিছুক্ষণ পর আমাকে খুঁজে পাওয়া গেল। অবশ্য দোষটা আমারই ছিল, আমি ওদের দিকে খেয়াল করিনি। আমি এদিক ওদিক হাঁ করে তাকিয়েছিলাম, তাই জন্য হারিয়ে গিয়েছিলাম। তো আমি এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম, আমাকে এসে আবার খুঁজে নিয়ে গেল। আমরা এখন বরফের মধ্যে যাবো, এই যে হারিয়ে গেছিলাম, আবার খুঁজে পেয়ে গেছি সবাইকে। এর নামটা আমি ভুলে গেছি, ভাবছিলাম এর পিঠে চড়ে ছবি তোলো, কিন্তু আমার তো দেখেই ভয় লাগছে, সেই জন্য আমি আর ভয়েই উঠিনি। প্রথমে আমাদেরকে নিচের দিকে নামতে হবে, তারপরে আবার উপর দিকে উঠতে হবে। তো আমি ফাইনালি নামলাম। দেখো আবার মাঝখানে রয়েছে কি সুন্দর জল বয়ে যাচ্ছে। প্রচণ্ড স্লিপ ছিল, পাথর ছিল, তো অনেক মানে সাবধানে আমাদের নিচের দিকে নামতে হয়েছে। দেখতে পাচ্ছ কত বরফ পড়ে পাথর পড়ে আছে। এই জলটাকে পার করেই আমাদের উঠতে হবে আবার উপর দিকে। ওই দেখো ওই যে উপরে আছে, আমরা
উপর দিক থেকে ঝর্ণার জল ব্যাপারটা হচ্ছে এখান দিয়ে আমরা যাবো কী করে ওটাই ভাবছি। ওখান দিয়ে যাওয়া যাবে, দেখি উপরে পৌঁছে তারপরে আমি আবার দেখাচ্ছি। চলো উপরে যাই। বড্ড স্লিপ হচ্ছে। আমি রোগা আছি, তারা খুলে বলছে আমরা বিয়াঙ্কা। ঠিক আছে, যে যেখানে পারছে স্লিপে ধুমধাম করে পড়ে গেল। তুই হেল্প করি ওদের না, আয় কষ্ট হচ্ছে। ওখানে সবাই বড় যাবি না। এই যে উপরের দিকে এসে আমার আবার শুরু হয়ে গেছে লাফালাফি, দাপাদাপি, বরফ নিয়ে একদম আবার সেই শুরু করে দিয়েছি। দেখো অনেকটা এনজয় করার পর আমরা আবার চলে যাই নিচের দিকে, নিচ থেকে আবার উপরে, মানে যেভাবে এসেছিলাম সেভাবেই আবার উপরে চলে গেলাম। এবার উপর থেকে আমি তোমাদের এখানকার পুরো ভিউটা একটু দেখাই, দেখে নাও। আমরা এখানে ঘুরতে এসেছি, চারিদিকে শুধু বরফ আর কম করে 5-6 বার করেছি। আমরা এখন উঠে পড়েছি উপরে, প্রচণ্ড হাঁপাচ্ছি, খুব শ্বাসকষ্ট হচ্ছে। দেখো ওই যে ওই দূরে গিয়েছিলাম, উঠেছিলাম, এখন উপরে চলে এসেছি, খুব শ্বাসকষ্ট হচ্ছে। এরপর আমরা এপাশ ওপাশ ঘুরে আবার গাড়িতে উঠে পড়লাম, আর গাড়ি থেকে মাঝ রাস্তায় নেমে দিকে একটা সুন্দর ঝর্ণা। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের ঝর্ণা দেখি আবার ব্যাকে গ্যাংটকে হোটেলে ফিরতে হলো, কারণ বাবাধামে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় যেহেতু অনেক বরফ জমেছিল সেই জন্য কোনো গাড়ি যেতে পারেনি, তাই আমাদের ঘোরা হয়নি। আর এইভাবেই কেটে গেল আমাদের ডে 1। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আরেকটু তোমরা ওয়েট করো, আর পরবর্তী ভিডিওতে থাকবে আরও সুন্দর সুন্দর ভিউ, যেগুলো দেখলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপাতত টাটা।